এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আমরা তো বেশ ভালোই রয়েছি, তাই চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হলো হোলির দিনের ভিডিও। হ্যাঁ জানি খুবই সরি এত দেরি হলো বলে, প্লিজ কিছু মনে করো না। এবার থেকে আমি তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর প্লিজ এটা একটু মানিয়ে নাও। তো সকাল সকাল আমাদের হোলির দিনটা শুরুই হয়েছিল এই আখের রস খেয়ে। কোনো রকম কোনো ভাং সিদ্ধি নয়, কিন্তু পিওর একদম পুরো আখের রস দিয়ে। তো তারপর হয়েছিল একটু চুলে তেল লাগানোর পালা, আর সাথে ময়শ্চারাইজার, সানস্ক্রিন এইসবের পালা। কিন্তু আমি যত যাই লাগাই না কেন, আমার মুখে রং বা আবির যদি একটু ঘেমে লেগে যায় তাহলে মানে থেকেই যায়। যাই হোক, হোলি খেলি তার নিদর্শন আর কি থাকে। তো এটা হচ্ছে ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্টে সকাল সকাল হয়েছিল ওই ছাতুর পুর দিয়ে, তারপর হিং সহ আর কি কচুরি, আর সাথে আলুর দম, যেটা অসম্ভব সুন্দর হয়েছিল। আর যেহেতু এবছর বাড়িতে আর কি অনেকেই প্রেজেন্ট ছিল, দাদারা, দিদিরা, জামাইবাবুরা, তাই আমরা হোলিতে প্রচুর মজা করেছি, যেটা তোমাদের সাথে না শেয়ার করলেই নয়। তাই তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কত আনন্দ করেছি। তবে চলো এখন ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। ও বলু, খাচ্ছ? বুতু, কেমন লাগছে কচুরি? ভালো হয়েছে? তুমি কেমন খাচ্ছ? বাহ বাহ, আহা তরকারি কালারটা যা হয়েছে না। এই হলো আমার মাসিমণিও পরিবেশনে লেগে পড়েছে। এখন তাড়াতাড়ি আগে খাওয়াটা কমপ্লিট করা যাক, কারণ বাচ্চা বাটি 3-4 বার অলরেডি ঢো মেরে দিয়েছে। দেখো এখনো চলে এসেছে। আমার যেমন ওদেরকে ছাড়া চলে না, তেমনই ওদেরও কিন্তু আমাকে ছাড়া চলে না। পরিবারের সকলে তো আছেই, সাথে ওদেরকে তো লাগবেই। যখন হোস্টেলে ছিলাম তখন প্রচুর আনন্দে মজা করে হোলি খেলেছিলাম, আর তারপর আবার এইবার প্রচুর আনন্দ করেছি পরিবারের সকলের সাথে। সকলে বলবো না, মানে অনেকের সাথে, সাথে বাচ্চা বাটি আছে। সাদা জামা পরেছিলাম, কিন্তু কোনো রকম কোনো ফটো তুলতে দেয়নি। বুড়া নামানো হোলি হ্যাঁ বলে তার আগেই রং মাখিয়ে দিয়েছে। বাচ্চা বাটি তো এখানে এখন অনেকেই জড়ো হয়ে গেছে, চলো ওদের সাথে হোলি খেলা যাক এবার। এত কাজ থেকে পারলি না? আশা করি আমাদের কাউকেই চেনা যাচ্ছে না, কারণ আমরা নিজেরাই কেউ কাউকে চিনতে পারছিলাম না, তো তোমরা আর কি করে পারবে। তো এখন বাইরের হোলি খেলা কমপ্লিট, এরপর চলে এসেছি ঘরেতে, কারণ এরপর হবে ডান্সের পর্ব, যেটা না হলে হোলি খেলা পুরো ইনকমপ্লিট। তো চলো সেই দিকে যাওয়া যাক। আমরা সবাই মিলে আনন্দ করতেই বেশি ব্যস্ত ছিলাম, তার জন্য বেশি ডান্সের ভিডিও শ্যুট হয়নি। তবে এটাও একটা খুব ইন্টারেস্টিং পার্ট, যেটা হলো পাইপ স্নান করা।
নর্মালি কি হতো, ছোটবেলায় যখন আমরা দোল খেলতাম তখন চলে যেতাম পুকুরে, কিন্তু এখন তো আর সেটা হয় না। এবারে বাবা পাইপ নিয়ে রেডি ছিল, আমরা শুধু গেছি আর পাইপের তলায় বসে পড়েছি। আর দেখো আমার মুখে কিন্তু রং লেগেই গেছে, কেউ না কেউ ওই আবিরের সাথে রং মিশিয়েছে আর যার জন্য এই অবস্থাটা হয়েছে। সবাই বলে আবির খেলবো, কিন্তু অনেকে ওই আবিরের সাথে চুপি চুপি রং ঢেলেই আনে, আর যার জন্য কিছুতেই রং উঠতে চায় না। তো এটা হলো দুপুরের মেনু, ফ্রাইড রাইস আর সাথে হচ্ছে চিকেন কষা। তাহলে তুই কাজু কিশমিশ কিচ্ছু খাবি না? মোটেই ঠিক হচ্ছে না। ও তুই এখানে তো খেলতে এলি না, যা নাচটা হলো না শেষে, পুরো মিস করে গেলি। হ্যাঁ হ্যাঁ, এ ফুলকার টাকটি দেখ, হলুদ। আমার ফুল জেঠু সবাই মোটামুটি মাথাতেই আবির দিয়েছে, তাই দেখো চুলগুলোই হলুদ হয়ে আছে। এখানে মা তো পুরো সাজিয়ে নিয়ে চলে এসেছে, একটা যেন দাওয়াত এরকম একটা ব্যাপার লাগছিল, একদম পুরো থালা ভর্তি করে মান্ডির মতো একটা। এখানে ভাইপো নিজেও খাচ্ছে, সাথে আবার আমাকেও খাওয়াচ্ছে। আর আমার মুখের রং তো মোটেই উঠবে না, এ তো খুব ভালো করেই জানতাম, আর সেটাই হয়েছে। আর কিছু নেবে না? তুমি কিছু নেবে? কেমন খেলে রাইস তুমি? দারুন। আর চিকেন কেমন খেলে? কোনটা বেশি ভালো লাগলো? বাহ, কোনটা বেশি ভালো লাগলো? চিকেন ফ্রাইড রাইস, দুই সব একসাথে বলে দিয়েছো রাইন দিয়ে। ও বলো, তুমি এখনো দই খাওনি কেন? মামা খেয়ে নেবে দইটা, খেতে পারছো না? ওরা এখন কোনো দিকে মন নেই, এখন যা চিকেন খাচ্ছে। অনুষ্ঠান তো আসাই ভালো, কারণ এসে গেলেই তো ফুরিয়ে যায়। দেখো আবার যাওয়ার সময় হয়ে গেল। তোমার ব্যাগ তুমি নিয়ে নাও। আবার কবে আসবে? পরের দিন? আচ্ছা ঠিক আছে। দেখি 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 দেখি, ওটা হবে 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 হবে। ও জিও জিও, টাটা টাটা গুল্লু, আবার 24শে চৈত্র। ও কি রং খেলেছিস রে একদম, দিদি গিয়ে বলবে। পার্পল কালারটা ভালোই আছে কিন্তু, হ্যাঁ আর এখানে পার্পল কালার আছে। টাটা। খুশির দিনগুলো যে কেন এত তাড়াতাড়ি কাটে কে জানে। আনন্দের দিন আসতে যতক্ষণ না সময় লাগে, যাওয়াটা যেন আরো তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমার শারদিদি বুনপুরা সবাই চলে গেল। আর দেখো মায়ের অবস্থাটা, মা বেশি আবির খেলেনি, কিন্তু গোটা কপাল পুরো ভর্তি হয়ে গেছে। আর চারপাশে কত ছোট ছোট প্রজাপতি উড়ে বেড়াচ্ছে দেখো। হয়তো ক্যামেরাতে ভালো করে ধরতে পারছি না, কিন্তু এখানে প্রচুর প্রজাপতি উড়ে বেড়ায় আমাদের এই বাড়ির চারপাশে। আর রাস্তার অবস্থা থেকে আশা করি বুঝতেই পারছো যে আমরা কি পরিমাণে দোল খেলেছি। তো সন্ধ্যাবেলায় বানানো হয়েছিল রামেন, কিন্তু একটু শুকনো শুকনো হয়েছিল, ওই স্যুপ ব্যাপারটাকে মিস করছিলাম, এই আর কি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। টাটা।